إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ولا جلد بلد ولد جسد رزوى جزوى عزوى عزم له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله وأما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر الآخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন শুধুমাত্র কেবলমাত্র সে মহান মনিবের প্রতি যে মহান মনিব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পৃথিবী সৃষ্টি করে সেখানে বসবাস উপযোগ্য করে আমাদেরকে সেখানে প্রেরণ করেছেন এবং এই দুনিয়ার বুকে এখনো পর্যন্ত শ্বাস প্রশ্বাস জারি রেখে বেঁচে থাকার তৌফিক এনায়েত করেছেন এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ গুণে দুরূদ ও তাসলিম বর্ষিত হোক আল্লাহ রাব্বুল আলামিন যে আখির জামানার পয়গম্বরকে এই অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারাচ্ছন্ন এমন একটি জামানায় প্রেরণ করেছিলেন যে সময় মানুষকে দাম দিত না, যে সময় মানবতা বলে কোনো কথা ছিল না, মানুষ যা খুশি তাই করতে পারত, যা ইচ্ছে তাই করত,
যেখানে একে অপরের কোনো গুরুত্ব ছিল না, সম্মান ছিল না, মহিলাদের কোনো দাম ছিল না, যে সময় মানুষরা ছিল শুধু দেখতেই মানুষের মতো, কিন্তু মানুষদের মধ্যে ছিল পশুত্ব, মানুষদের মধ্যে ছিল হিংস্রতা, মানুষদের মধ্যে ছিল বন্যতা। এই সব কিছু দূর করে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সুন্দর সুশীল সমাজ বিনির্মাণে তিনি একটি সুন্দর সমাজ গঠন করেছিলেন এবং ওই সমস্ত হিংস্র বন্য পশুত্ব চারিত্রের মানুষদেরকে সব কিছু দূর করে দিয়ে, সব হিংস্রত্ব পশুত্ব দূর করে দিয়ে এমন সোনার মানুষে পরিণত করলেন যাদের মানব রূপে গণ্যই হতো না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন তারা হচ্ছে জামানার শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। তাদের যুগকে, তাদের সময়কে বলা হয়েছে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সর্বশ্রেষ্ঠ যুগ তো আমার যুগ, এরপরে সাহাবীদের যুগ, এরপরে তাবিঈনদের যুগ, এরপরে তাবিঈনদের যুগ। সুবহানাল্লাহ। আজকে আমরা কুরআনুল কারীমের সূরা আল ফজরের প্রথম 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়াল ফজর, ফজরের শপথ। এই ফজরের পূর্বে যে ওয়াওটি আছে, এই ওয়াটি হচ্ছে ওয়াওয়ে কাসমিয়া, অর্থাৎ এটি ওয়াওটি হচ্ছে কসমের ওয়াও। আমরা কোনো কিছু মানুষদেরকে দৃঢ়ভাবে বোঝাতে, বিশ্বাস করাতে শপথ করে থাকি, কসম করে থাকি, যেটা বলেন ঠিক কিনা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে মানুষদেরকে বোঝাতে চেষ্টা করে থাকি যে এই কথাটির অথেন্টিকেটি, এই কথাটির দলিল খুব মজবুত, খুবই শক্তিশালী, খুব শক্ত, যেটা বলেন ঠিক কিনা। আমরা যেহেতু বিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের শপথ গ্রহণ করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বুঝাতে চাইলে, বলতে চাইলে তিনিও শপথ গ্রহণ করেন। কিন্তু তিনি কার নামে শপথ গ্রহণ করবেন? তিনি তো রাজাধিরাজ, তার উপরে কেউ নেই, ঠিক কিনা বলেন? তার প্রভু কেউ নাই, তার পালনকর্তা কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? তাহলে তিনি কার নামে শপথ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন বান্দাকে দৃঢ়ভাবে কোনো কিছু বোঝাতে, ওই রিলেটেড কোনো কিছু বলতে গেলে তখন তিনি শপথ করে বসেন। সামঞ্জস্যপূর্ণ, মানুষকে বোঝাতে সহজ সাবলীল হয় এমন কোনো বিষয় তিনি শপথ করে বসেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফজরের শপথ করছেন ওয়াল ফজর, প্রভাতের শপথ, ভোরবেলার শপথ, যখন রাতের অন্ধকার দূর হয়ে আলোর অমানিসা দেখা যায়, সকল অন্ধকার দূর হয়ে সবকিছু পরিচ্ছন্ন দেখা যায়, সবকিছু ক্লিয়ার দেখা যায়, ইজহার দেখা যায়, স্পষ্ট দেখা যায়, তার শপথ। ওয়ালায়ালিন আশর, শপথ 10 রাত্রির। কয় রাত্রি? 10 রাত্রির। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোর এবং বিজোড়ের। জোরে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টি আয়াত কারিমার মধ্যে শপথ করেছেন। ভোরবেলার শপথ, 10 রাত্রের শপথ এবং জোর বিজোড়ের শপথ। মুফাসসিরিনগণ এখানে বলছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত বলতে মুফাসসিরিন কুল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ মুফাসসিরিনগণ তিনারা বলতেছেন এই 10 রাত্রি বলতে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম দশককে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোর এবং বিজোড়ের শপথ। এই জোর এবং বিজোড়ের শপথ বলতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমগ্র সৃষ্টি এবং তেনাকে বুঝিয়েছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি প্রতিটা সৃষ্টি জোর জোর সৃষ্টি করেছি।
প্রতিটা সৃষ্টি জোড়া জোড়ায় সৃষ্টি করেছে, সুবহানাল্লাহ। আর বেজোড় কি? বেজোড় হচ্ছে আল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক, তিনি অদ্বিতীয়, তিনার কোনো শরীক নাই, যেটা বলেন ঠিক কিনা? তাহলে জোড় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিসমূহ, আর বেজোড় হচ্ছে আল্লাহ তাআলা নিজেই, সুবহানাল্লাহ। আজকে আপনাদের সামনে জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করব, এবং এই মাসে যে সমস্ত আমলগুলো আছে এই সমস্ত আমলগুলো নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। জিলহজ মাসের হাজিগণ হজ করতে যান, ঠিক কিনা বলেন? জিলহজ মাস এমন একটি মাস, আচ্ছা বলুন তো, আরবি ক্যালেন্ডার অনুযায়ী আরবি বছরের সর্বশেষ মাস কোনটি? সর্বশেষ মাস আরবি ক্যালেন্ডার অনুযায়ী বছরের সর্বশেষ মাস কোনটি বলেন? জিলকদ মাস না, জিলহজ মাস। সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। আরবি ক্যালেন্ডার অনুযায়ী বছরের সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস, যে মাসে হাজিগণ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবাকে জিয়ারতের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে রওনা করেন। সৌদি আরবে মক্কা মদিনায় রওনা করেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য, কাবা ঘর জিয়ারতের জন্য, নবীজির রওজা মুবারক জিয়ারতের জন্য। যে মাসটিতে হাজিগণ রওনা করেন সেই মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। সেই মাসটির নাম জিলহজ মাস। এই মাসের 8 তারিখে হাজিগণ মক্কা থেকে মিনায় রওনা করেন। 8 তারিখ হচ্ছে ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ পানি পানের দিন। পানি পানের মাধ্যমে হাজিগণ হজের আনুষ্ঠানিকতা শুরু করেন, এবং 9 জিলহজ ইয়াউমুল আরাফা, আরাফার দিন, এই দিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন এবং তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আল্লাহ রাব্বুল আলামিনের রজামন্দি হাসিল করার জন্য তিনারা সেখানে অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সেখানে জিকির আজকার করতে থাকেন। 9 জিলহজ আরাফার ময়দানে অবস্থানের পরে সন্ধ্যায় তিনারা মুজদালিফায় রওনা করেন। সেখানে গিয়ে মুজদালিফায় মাগরিব এবং এশা মওজুদাইন, এই 2 ওয়াক্তের সালাত একত্রে আদায় করেন। এশার সালাতের কসর করেন এবং মাগরিবের ফরজ সালাত আদায় করেন। এরপর রাত্রিতে মুজদালিফায় অবস্থান করেন। এরপর 10 জিলহজ হাজিগণ মিনায় রওনা করেন। মিনাতে যাওয়ার পরে সেখানে তিনারা জামরাতে কঙ্কর নিক্ষেপ করেন, মাথা মুন্ডন করেন, কুরবানি হাদি জবাহ করেন, সাফা মারওয়া তাওয়াফ করেন। তিনারা জামরাতে 3 জায়গায় কঙ্কর নিক্ষেপ করেন, যে 3 জায়গায় শয়তান যখন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কুরবানি করার উদ্দেশ্যে রওনা করছিলেন, সেই সময় শয়তান এসে মিনার জামরাতে পথ আগলে দাঁড়ালো। শয়তান প্রবঞ্চনা দেওয়া শুরু করলো। তখন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করেছিলেন। 3 জায়গায় শয়তান পথ আগলে দাঁড়িয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জায়গায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছেন, পাথর নিক্ষেপ করেছেন। হাজিদেরকে আজও সেই 3 জায়গায় 7টি করে কঙ্কর নিক্ষেপ করতে হয়, শয়তানকে পাথর মারতে হয়। এরপরে হাজিগণ 10 জিলহজ হজ শেষ করার পরে, হজের কার্যকারিতা শেষ করার পরে বাকি 2-3 দিন তিনারা মিনাতেই অবস্থান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা রেজামন্দি হাসিলের জন্য চেষ্টা করেন। এইভাবে হাজিগণ হজের কার্যক্রম শেষ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করেন। কিন্তু আমরা যারা হজ করতে যেতে পারি না, আমাদের
জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস। যারা আমরা হজ করতে যেতে পারি নাই, অথবা আমাদের যাদের হজ করতে যাওয়ার সামর্থ্য নেই, তাদের জন্য জিলহজ মাসের প্রথম দশকে আছে অফুরন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, ফজিলত এবং বারাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে প্রথম 10 দিনের আমল সম্পর্কে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রথম দশকের আমল সম্পর্কে বলেছেন, মা মিন আইয়ামিল আমালি সালিহান ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল করা আল্লাহর নিকট যতটা বেশি প্রিয়, অন্যান্য সময়ের অন্য দিনের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ততটা বেশি প্রিয় নয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম দশকের আমল সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করাও নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওলা না, জিহাদ নয়, তবে ইল্লা রাজুলুন খাজা বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে গেছে, ফালা ইয়ারজি, এরপরে সে আর ফিরে আসে নাই, তার কথা ভিন্ন। অর্থাৎ জান এবং মাল নিয়ে যে ব্যক্তি ফিরে গেছে, মাল শেষ হয়ে গিয়েছে, সে শাহাদত বরণ করেছে, তার কথা ভিন্ন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে প্রথম দশকের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই মাসে প্রথম দশকে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়ভাজন হওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত ভালো বান্দায় পরিগণিত হওয়া যায়। আমাদের এই দশকে আমল করার দরকার আছে না নাই? আমরা রাজি আছি তো এই দশকে আমল করতে ইনশাআল্লাহ? এই দশকের কিছু আমল আপনাদের সামনে বলে, যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করা যায়, যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি সন্তুষ্টি লাভ করা যায়। 1 নম্বর আমল, আল্লাহ রাব্বুল আলামিনকে অধিকারী স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিনকে অধিকারী স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে কিভাবে? জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ, তোমরা নির্দিষ্ট দিনসমূহে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম বেশি স্মরণ করো, আমাকে বেশি বেশি স্মরণ করো। আমরা স্মরণ করব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব শুধু আল্লাহ আল্লাহ জিকির করে? না, শুধু আল্লাহ আল্লাহ জিকির করলে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় না। আমাদেরকে স্মরণ করতে হবে প্রতিটা কাজে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে শিখিয়েছেন, সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে স্মরণ করতে হবে। আমরা ইবাদত বলতে, আল্লাহ তাআলাকে স্মরণ করা বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, সামঞ্জস্য ইবাদতগুলোকেই বুঝি না। মুসলমানের প্রতিটা কার্যক্রম, প্রতিটা অ্যাক্টিভিটিস সবগুলো ইবাদতের মধ্যে গণ্য হবে যদি সেটি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অনুযায়ী। সুবহানাল্লাহ। আপনি একজন মুসলিম, আপনি ঘুমাচ্ছেন, যখন ঘুমাতে যাচ্ছেন তখন যদি ঘুমের দোয়া পড়েন, এবং যখন ঘুম থেকে উঠছেন তখন যদি ঘুমের দোয়া পড়ে ওঠেন, আপনি যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ এটি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হিসেবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। আমরা জানি তো ঘুমের দোয়া, আমরা যখন ঘুমাতে যাব তখন আমরা ঘুমের দোয়া পড়বো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুয়ে পড়লাম, যিনি আমাদেরকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন, ঠিক কিনা? এরপর যখন ঘুম থেকে উঠবো তখন ঘুমের দোয়া পড়তে হবে। জানি আমরা সকলেই ঘুম থেকে ওঠার দোয়া পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা
বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন কোনো বান্দা ঘুমের দোয়া পড়ে এবং ঘুমের দোয়া পড়ে শুতে যাবে, ঘুমের দোয়া পড়ে উঠবে, যতক্ষণ বান্দা ঘুমের মধ্যে থাকবে ততক্ষণই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হিসেবে পরিগণিত হতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন কোনো বান্দা টয়লেটে যায়, দেখেন ইসলাম কত উদার, ইসলাম কত সামঞ্জস্যপূর্ণ একটি ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কতটা দয়াশীল। যখন আপনি টয়লেটে যাব আমাদের হাজত পূরণ করার জন্য, ঠিক কিনা বলেন? এই টয়লেটে যখন যাব, এই টয়লেটে প্রবেশের পূর্বেই যদি আমরা দোয়া পড়ে প্রবেশ করি এবং যখন বেরোবো তখন যদি আমরা দোয়া পড়ে বেরোই, যতক্ষণ আমরা টয়লেটে থাকবো ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি জিকির ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। টয়লেটে প্রবেশের দোয়া আমরা জানি। টয়লেটে প্রবেশের দোয়া হচ্ছে, পড়ুন সকলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটি পড়ে বাম পা দিয়ে আমরা টয়লেটে প্রবেশ করব। আবার যখন আমাদের হাজত পূরণ হয়ে যাবে, যখন বেরোবো তখন কোন পা দিব? ডান পা দিয়ে টয়লেট থেকে বেরোবো। মনে থাকবে? ডান পা দিয়ে বেরিয়ে আমরা পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আবার বলুন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যতক্ষণ আমরা এই দোয়া পড়ে প্রবেশ করব, দোয়া পড়ে বেরোবো, যতক্ষণ হাজত পূরণ করব, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির স্মরণ হিসেবে পরিগণিত হবে। এরপর ফজরের নামাজ পড়ে আপনার কর্মস্থলে গেলেন, সেখানে আল্লাহর নাম নিয়ে আপনার কাজ শুরু করলেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন। এই কাজ শুরু করার পরে কোনো গ্রহিত কাজ, গুনাহের কাজ করলেন না। অর্থাৎ আপনি যে কাজের জন্য দায়িত্ব পেয়েছেন সেই কাজটি জনগণের কাছে সঠিকভাবে করে দিলেন, বুঝিয়ে দিলেন, এর জন্য উপরি ইনকাম নিলেন না, অর্থাৎ ঘুষ নিলেন না। আপনি যতক্ষণ পর্যন্ত অফিসে কর্মরত থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজটি ইবাদত হিসেবে গণ্য হবে। আর যখনই আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন করার জন্য যখন জনগণ আপনার কাছে আসে, তার কাজ করে দিয়ে তার কাছ থেকে টাকা নেন, টাকা তো না, এটা নাম চেঞ্জ হয়ে ঘুষ হয়েছে, ঘুষ নেন। এই ঘুষ যখনই আপনি নেবেন তখন আপনার সকল ইবাদতগুলি নষ্ট হয়ে যাবে, সকল আমলগুলি নষ্ট হয়ে যাবে। আর এই ঘুষ খেয়ে আপনি যদি ইবাদত করেন, ইবাদত কবুল হবে? এই ঘুষ দিয়ে কুরবানি করলে কবুল হবে? এই ঘুষের টাকা দিয়ে হজ করলে কবুল হবে? দান করলে, সদকা করলে, মসজিদ বানালে, মাদ্রাসা বানালে কবুল হবে? কোশ্চিনকালেও হবে না। এই জন্য আপনি যে কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত সেই কাজ যথাযথভাবে পালন করবেন, এটাই আপনার দায়িত্ব। এর জন্য আপনাকে বেতন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এই বেতন নিয়ে আপনি জনগণের কাজ করবেন আর এটি নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। আর যখন আপনি এটির বাইরে উপর ইনকাম চাইবেন, এটি আপনার জন্য হারাম হয়ে যাবে, আর আপনার কাজটি ইবাদতে গণ্য হবে না, জিকিরেও গণ্য হবে না, সব শেষ হয়ে যাবে। এই জন্য যখন আমরা কর্মস্থলে যাব, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে কাজ শুরু করব। আপনার যা দায়িত্ব সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করবেন। কোনো ফাইল আটকে রাখবেন না, কোনো মানুষকে হয়রানি করবেন না, কোনো মানুষকে চাপ সৃষ্টি করবেন না, তখনই এই কাজটি আপনার জন্য ইবাদতে পরিগণিত হবে, ঠিক কিনা বলেন? এইভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করতে পারবো। যখন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, ব্যবসা প্রতিষ্ঠানে আপনি খাদ্যে ভেজাল মিশাবেন না, ব্যবসা প্রতিষ্ঠানে ওজনে কম দিবেন না। যখন আপনি ভেজাল মিশাবেন, কম দিবেন, তখন এই ব্যবসা প্রতিষ্ঠান আর ব্যবসা প্রতিষ্ঠান থাকে না, এটা গুনাহের কারখানা হয়ে যায়। যখন আপনি এটা থেকে বিরত থাকবেন তখন এটা ইবাদতের কারখানা হয়ে যাবে, ঠিক কিনা বলে? রাজি আছে সকলে? 2 নম্বর আমল হচ্ছে নেক কাজ, ভালো কাজ নিজে করা এবং অপরকে করতে উৎসাহিত করা। ভালো কাজ এবং নেক কাজ নিজে করা এবং অপরকে করতে উৎসাহিত করা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আমালি সালিহান ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম দশকের আমলের এতটাই পছন্দনীয় যে অন্য সময়ের অন্য যে কোনো দিনের আমলের চাইতে অত্যধিক পছন্দনীয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এই জন্য এই প্রথম দশকে বেশি বেশি নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, নিজে করতে হবে এবং অপর ভাইকে করার জন্য উৎসাহিত দিতে হবে। রাজি আছি আমরা সকলে ইনশাআল্লাহ?
এরপর তৃতীয় নম্বর হচ্ছে পাপাচার থেকে, গুনাহের কাছ থেকে বিরত থাকা। আমাদেরকে তো সর্বদাই সবসময় গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে, ঠিক কিনা বলেন? স্পেশালি বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম দশকে বেশি সতর্ক থাকতে হবে, যাতে করে আমাদের দ্বারা কোনোভাবেই কোনো পাপের কাজ, গুনাহের কাজ সংগঠিত না হয়। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? চতুর্থ নম্বর হচ্ছে যাদের সামর্থ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। তাদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের নাকি বাইতুল্লাহ ঘর জিয়ারত করার সামর্থ্য আছে, তারা অবশ্যই বাইতুল্লাহ জিয়ারত করবে। তাদের জন্য জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে যাদের সামর্থ্য আছে তারা প্রথম জিলহজের প্রথম দশকে হজ করতে যান, ঠিক কিনা বলেন? সেখানে হজের কার্যক্রম সম্পন্ন করেন 8 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত, যাদের কাজকাম আছে হজের কার্যক্রমগুলো করে থাকেন। পঞ্চম নম্বর হচ্ছে যাদের আমাদের সামর্থ্য আছে তাদের জন্য, যারা জিলহজের 10 তারিখে, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে কি হয় বলেন? কুরবানি হয়। হ্যাঁ, জিলহজ মাসের 10 তারিখে যদি কেউ নিশ্চিত পরিমাণ সম্পদের মালিক হন, অর্থাৎ 52.5 তোলা রূপা, 7.5 তোলা সোনা, বর্তমান বাজার অনুযায়ী 52.5 তোলা রূপার নিশ্চিত পরিমাণ মালিক যদি কেউ হন, টাকার মালিক হন, অর্থাৎ 58 থেকে 60,000 টাকার মালিক যদি কেউ হন, তাহলে ওই ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। ওই ব্যক্তিকে কুরবানি করতে হবে। রাজি আছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত কায়েমের পরেই কুরবানি করো, নাহর করো, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে উৎসর্গ করো। রাজি আছি সকলেই? আমাদের সমস্যা হচ্ছে আমরা কুরবানি অনেকেই করি যারা মুসল্লি না, অনেকেই কুরবানি করি যারা মুসল্লি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হুকুম করেছেন কি? ফাসাল্লি, তোমরা নামাজ আদায় করো, এরপর ওয়ানহার, কুরবানি করো। আগে নামাজ, তারপরে কুরবানি। আমরা অনেকেই কুরবানি করি, নামাজ পড়ি না। তাহলে আপনার কুরবানি হবে কি গোশত খাওয়ার জন্য করছেন, না লোক দেখানোর জন্য করছেন, নাকি সমাজের মধ্যে নিজের প্রতিপত্তির সম্মানকে বজায় রাখার জন্য করছেন? কোনটার জন্য করছেন? যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে, এরপর কুরবানি করতে হবে। নামাজি হতে হবে, এরপর কুরবানি করতে হবে। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? ষষ্ঠ নম্বর বিষয় হচ্ছে আমরা যারা কুরবানি করতে ইচ্ছুক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যারা কুরবানি করতে ইচ্ছুক তাদের জন্য, যারা আমরা কুরবানি করতে ইরাদা করেছি, ইচ্ছা করছি, তাদের জন্য জিলহজ মাসের চাঁদ উঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত, আই রিপিট, জিলহজ মাসের চাঁদ উঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নখ, চুল, দাড়ি, গোঁফ, অবাঞ্ছিত পশম ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা তোমরা কুরবানি করবা তারা অবশ্যই জিলহজ মাসের চাঁদ উঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নখ, চুল, দাড়ি, গোঁফ এগুলো কাটা থেকে বিরত থাকবে। এগুলো কাটা থেকে বিরত থাকবে। কুরবানি করার পরে তখন এগুলো কাটবে। রাজি আছি আমরা সকলে ইনশাআল্লাহ? আরেকটি বিষয় হচ্ছে যারা আমরা কুরবানি করব না, যারা আমরা কুরবানি করব না তাদের জন্য এই আমলটি, তারাও এই আমলটি করতে পারবেন। যারা আমরা কুরবানি করব না তারাও এই আমলটি করতে পারবেন। জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আপনাদের নখ, চুল, দাড়ি এগুলো কেটে নেবেন। এরপর চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত আপনাদের নখ, চুল, দাড়ি ইত্যাদি পশম থেকে কাটা থেকে বিরত থাকবেন। রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? সপ্তম নম্বর বিষয় হচ্ছে আরাফার দিনে সিয়াম পালন করা। যারা হাজিগণ আরাফার দিনে 9 জিলহজ হজ করতে আরাফার ময়দানে অবস্থান করেন, তাদের জন্য কিন্তু কোনো সিয়াম নেই। কিন্তু যারা আমরা বিভিন্ন দেশে অবস্থান করি তাদেরকে আরাফার দিনে সিয়াম পালন করতে হবে।
এটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সিয়ামু ইয়াউমিল আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আইয়ুকাফিরু সান্নাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সান্নাতাল্লাতী বা'দাহু। আমি আশা করি, কে বলছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা করি আরাফার দিনের সিয়াম পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের জন্য কাফফারা। আরাফার দিনের সিয়াম পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের জন্য কাফফারা স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তাহলে আমাদেরকে এই দিনের সিয়াম পালন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু কথা হচ্ছে, বাংলাদেশে আরাফার দিন কবে, এই নিয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য, মতভেদ আছে না নাই? বলেন, মত পার্থক্য, মতভেদ আছে না নাই? আছে। একদল আলেমরা বলেন যেদিন হাজীগণ আরাফার ময়দানে অবস্থান করবেন সেই দিনই আরাফার দিন, সেই দিনে রোজা রাখতে হবে। আরেক দল আলেমরা বলেন যেহেতু সেই দিন ঈদের আগের দিন আরাফা, অতএব বাংলাদেশে ঈদের আগের দিনে আরাফার দিন, সেই দিন রোজা পালন করতে হবে। মতভেদ আছে না? বৃহৎ মত পার্থক্য, মতভেদ আছে। এই নিয়ে দ্বন্দ্ব ফাসাদের শেষ নেই। এখন সমাধান হচ্ছে, দুইটি মত যারা যারা এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, তারা অবশ্যই এই দুইটি মতের যে কোনো একটি বেছে নিতে পারবেন অথবা উভয়টি বেছে নিতে পারবেন। যারা আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি তারা অবশ্যই 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন রোজা রাখবো। তাহলে কি হবে? তাহলে যারা মনে করেন ইয়াউমুল আরাফাতে যেদিন হাজিরা অবস্থান করেন সেই দিন ইয়াউমুল আরাফা, সেই দিন বাংলাদেশের 8 তারিখ, ঠিক কিনা? তাহলে আপনি যদি দুইটা রোজা রাখেন, তাহলে বাংলাদেশের ঈদের আগের দিন 9 তারিখ এবং 8 তারিখ দুইটি রোজা রাখলে সেই দিনের আরাফার দিন এবং বাংলাদেশের আরাফার দিন দুইটাই আপনার হয়ে যাবে। এতে করে কোনো মতপার্থক্য অথবা কোনো ফিতনা দ্বন্দ্ব থাকবে না, ঠিক কিনা বলেন? আমরা কোনো পার্থক্য চাই না, কোনো ফিতনা চাই না, কোনো বিভক্তি চাই না, আমরা চাই ঐক্য। যারা বলেন ঠিক কিনা? আমরা ঐক্য চাই। এই জন্য আমরা কোনো বিভেদে জড়াতে চাই না, ষড়যন্ত্রে জড়াতে চাই না, আমরা কোনো ফেরকা ফাসাদে জড়াতে চাই না। আমরা চাই কিভাবে ঐক্যের মধ্যে থাকতে চাই। রাজি আছে সকলে ইনশাআল্লাহ? কেউ গলাবাজি করবেন, কেউ ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না, এখান থেকে বিরত থাকবেন। আমরা দুইটা রোজা পালন করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে কোনো একদিন আরাফার দিন হিসেবে কবুল করবেন। সকলে পড়ুন আমিন। 8 নম্বর বিষয় হচ্ছে তাকবীর তাশরিক। তাকবীর তাশরিক পাঠ করা। তাকবীর তাশরিক কি? তাকবীর তাশরিক হচ্ছে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে সশব্দে একবার তাকবীর তাশরিক পড়া।